2023 সালের এপ্রিল মাসে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। গ্রেফতারির 15 মাস পর অবশেষে জামিন পেয়েছেন সুকন্যা। তবে জামিন মিললেও বেঁধে দেওয়া হয়েছে একগুচ্ছ শর্ত। তার গতিবিধির উপরও নজর থাকবে। জামিনের ক্ষেত্রে মোট 8টি শর্ত বেঁধে দিয়েছে আদালত। কী সেই 8টি শর্ত? প্রথমত, এই সংক্রান্ত মামলা যখনই শুনানি হবে তখনই তাকে আদালতে হাজিরা দিতে হবে। দিল্লিতে তিনি কোথায় রয়েছেন সেই ঠিকানা তদন্তকারীদের দিতে হবে, যাতে যে কোনো সময় তদন্তের স্বার্থে তাকে পাওয়া যায়। মোবাইল কখনো বন্ধ করে রাখা যাবে না। ফোন করলেই যাতে তাকে পাওয়া যায় সেটা নিশ্চিত করতে হবে। এই মামলার কোনো সাক্ষীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে পারবেন না সুকন্যা। যে মোবাইল নম্বর তিনি সবসময় ব্যবহার করেন তা দিতে হবে তদন্তকারী অফিসারদের। বিদেশ যেতে গেলে সুকন্যার আদালতের অনুমতির প্রয়োজন পড়বে। নিম্ন আদালতের অসম্মতি থাকলে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। প্রসঙ্গত, গরু পাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের করা মামলায় সোমবার দিল্লি হাইকোর্টে জামিন পেয়েছেন সুকন্যা। এই একই মামলায় তার বাবা অনুব্রত মণ্ডল তিহারে বন্দী রয়েছেন। এদিকে সুকন্যা মণ্ডলের জামিনের খবর পেয়ে আশায় বুক বেঁধেছেন সুকন্যার বাবা অনুব্রত মণ্ডলের অনুগামীরাও। অনুব্রত নিজেও শীঘ্রই ফিরবেন বলে আশা করছেন আত্মীয় এবং অনুগামীরা। অন্যান্য আরও খবরের জন্য দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ বাংলা।